অনেক টাকা দিয়ে কিনছি তোমারে, যা বলবা যেন অব্যর্থ হয়, কেউ যেন ভুল না ধরতে পারে, বুঝছো? আর ওই যে কিছু ফাজিল টাজিল আছে না, ওগুলোর ভাগ্য গণনার উল্টা পাল্টা রেজাল্ট দিবা, যাতে ভরকায়া যায়। শুনো, কথা শুনো, খাইবা কিছু? খিদা লাগছে? হ্যাঁ, কলা কলা। ঠিক, তোর কি চাই? স্যার টিয়া পাখি? হ্যাঁ, ভালোই তো স্যার, অনেক ভালো, খুব ভালো সুন্দর মানে? দেয়, খুব সুন্দর দেয়। 3000 টাকা দিয়ে ক্রয় করছি। স্যার টিয়া পাখিটা আনছেন কি লেগিয়া? জ্যোতিষী টিয়া পাখি ভূত ভবিষ্যৎ সব কিছু বলে দিতে পারে। ভালোই তো স্যার। স্যার যার তার ভাগ্য কয়ে দিতে পারবে? হ্যাঁ, স্যার এই টিয়া পাখিটার কয়ে মোর ভাগ্যটা একটু কম তো। মন খারাপ। কি লেগে স্যার মন খারাপ? সাবার ট্র্যাজেডি, শত শত লোক, হাজার হাজার লোক মারা গেছে, ওর কি আর মন ভালো থাকতে পারে? পারে না। স্যার ঠিক কথাই কইছেন, এটারও তো মন খারাপ। স্যার হ্যালো এইটা যে থাক, এটা দিয়ে আরেকদিন পরে হাত গুনামু, আপনার যে একটু মোর হাতটা দেখিয়ে কয়ে দেন যে মোর ভাগ্যটা কি, মোর ভবিষ্যৎ একটু কয়ে দেন। হাতে তো ময়লা। কই স্যার? ওই যে হলুদ, হলুদ লেগে রয়েছে। স্যার এই হাত দিয়ে তুমি মশলা বাটি, মশলা বাটি আপনার করে খাওয়াই না, মুই যদি এই হাত দিয়ে মশলা না বাটি আপনারা খাইবেন কেমনে? বাবা রে, কটর কটর তো কথা শিখছস ভালো। কত টাকা দিবি হাত দেখে? স্যার আপনারা যে স্পেশাল খাওয়াবো, কোথায়? স্পেশাল খাওয়ান ভাত করিয়া। আচ্ছা ঠিক আছে, দুষ্টামি করলাম, তোর কাছে আমি টাকা দিতে পারি? এই, তোর হাত তো মাশাআল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। সুন্দর হাত, শুভ হাত, গুড, ভেরি গুড। তুই তো শীঘ্রই পদোন্নতি পাবি। কোন কি স্যার, হ্যালে কি আমি বাবুর্চি দিয়ে ম্যানেজার হয়ে যাবো? সেরকমই তো মনে হয়। Good. খুবই ভালো হাত, চাকরির শুভ, যোগাযোগ যাতায়াত সুখ, আবার যে ভালোবাসাও আছে। হ্যাঁ, কি ভালোবাসা করছ নাকি? রেখা তো টনটনা। বাহ বাহ, গুড, ভেরি গুড। বিদেশি গমন আছে তো? দেখেন তো স্যার কোন দেশে? সৌদি। সৌদিতে 5 স্টার হোটেলে মেসিয়ার। ভালোই তো দেন। এই, তোর বিয়া তো অতি সন্নিকটে, লজ্জা লাগতেছে? না না, গুড গুড গুড, ভেরি গুড। ওরে বাবা, ওই যে হোটেলের মেসিয়ার, ওই হোটেলে আবার তুই যারা বিয়ে করবি তার বাপ চাকরি করে। কোন কি স্যার, মোর হৌরিয়া বাবুর্চি? আরে সে হইতেছে হেড বাবুর্চি। সে ওই দাঁড়ায় থাকবে, সামনে সারি সারি বাবুর্চিরা দাঁড়াবে, সে বলবে, ইনস্ট্রাকশন দিবে, এই কাঁচামরিচ দে, এই হলুদ দে, এই গোলমরিচ দে, এই লবণ দে, এই বলি। মোর হৌরি ওনে চাকরি করে? হ্যাঁ, শ্বশুর শ্বশুর। শ্বশুর? এটা খারাপ হয়ে গেল না? শ্বশুরের সাথে একই হোটেলে চাকরি করতে লজ্জা লাগে? জি স্যার, মোর বউ মাইন্ড করবে না, অর্ডার দেবে। যা, তোর চাকরি অন্য হোটেলে। স্যার আপনার ধন্যবাদ। স্যার এই টিয়া পাখির মনটা ভালো হইলে মোর এই ভবিষ্যৎটা একটু গণনা করে দেবেন। আচ্ছা দেমনি দেমনি, ওই এক কাপ চা নিয়ে আয়, করা করে। স্যার মানে গলা ঠিক হয়ে গেছে না? গলা ঠিকের জন্য শুধু চা খায়, মাঝে মাঝে ছাগলের মতো কথা বলো, সেই জন্য পছন্দ হয় না। যা, চা নিয়ে আয়। জি স্যার। ভাই কিন্তু কথা ছিল। বলুন। ভূতটা তো কারোর হজম হচ্ছে না। হ্যাঁ ভূত নিয়ে তো সবার মন খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভূতের তো মন খারাপ একটু হতেই পারে, তারা তো সবার সামনে আসতে চায় না, আপনারা জোর করে নিয়ে আসছেন, মন খারাপ হবে না? ভূতদের কেন মন খারাপ হবে? মন তো খারাপ হচ্ছে আমাদের সবার। আপনি আমাকে ভূত বলছেন, যাক আমি কিছু মনে করছি করি নাই, সেটা না হয় নাই বললাম।
আপনি কিউট কিটি মেয়েকে ভূত বলছেন, তাতে কি হয়েছে? ওর খুবই মন খারাপ হয়েছে। তারপর আমি ওকে বুঝাচ্ছি, ও কিছুটা বুঝছেও, কিন্তু মৌ বলছে যে ভূতের প্রোগ্রাম হলে ওর থাকবে না। বলুন কি লম্বু কি চাকরি ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছে নাকি? ও বলছে যে দেখেন, ও 6 মাস ধরে একটা পেসের মধ্যে ছিল, ও এই ধরনের প্রোগ্রাম করবে, এই ধরনের প্রোগ্রাম নিয়ে ওর চিন্তাভাবনা ছিল। এখন যেহেতু চিন্তাভাবনা চেঞ্জ হয়ে গেছে, মানে প্রোগ্রামের পেসটা নষ্ট হয়ে গেছে, মানে পুরো ডিফারেন্ট টেস্ট না, ও বলছে যে এরকম ডিফারেন্ট টেস্টের প্রোগ্রাম হলে ও থাকবে না। সাহস আপনি চিন্তা করেন না? চলে যা, চলে যা, লেট হার গো, যেতে দেন তাকে। চাকরি ছেড়ে দেবে মানে কি? এসব মেয়েদের কথা আমাকে বলার দরকার নেই, এদের আমি হাড়ে হাড়ে চিনি ভাই। এর আগে মার্কেটিংয়ে একটা মেয়ে আমি নিতে চাচ্ছি না, নুসরাত রিকোয়েস্ট করে যা, না মেয়েটা কিউট সুন্দর, সে ট্যালেন্ট ইত্যাদি ইত্যাদি। আমি বললাম যে এদের তুমি চেনো না, হ্যাঁ 2 দিনের বেশি থাকবে না। তাই কি বয়ফ্রেন্ডের সঙ্গে যন্ত্রণা, তার মন ভালো না, কোনো কিছুই তার ভালো লাগে না, সে চাকরি করবে না। এই মেয়ের ক্ষেত্রেও দেখবেন ওই ভূত ওই জায়গায়, বয়ফ্রেন্ড নিয়ে কোনো ঝামেলা, সে কারণে লেটার গো গো। মাহিন ভাই, আমি আপনার কাছে একটা সমাধানের জন্য, আপনি উল্টা বলতেছেন ওকে চলে দিতে। এত ভালো লোক আমি আর কই পাবো? আর আমি তো এইভাবে ওকে ছাড়তে পারি না। আরে ভাই লেটার গো, আপনি এমনভাবে কথা বলছেন মনে হয় একে ছাড়া খুব টাফ। এর সঙ্গে কি কাবিননামা করা আছে নাকি? আপনাকে তো দেনমোহর দিতে হচ্ছে না, ছেড়ে দেন। এগুলো কি বলতেছেন আপনি মাহিন ভাই? না না, এসব প্যাচে ইমোশনে এর লোকজন দিয়ে আমাদের কাজ হবে না। আমাদের লোক দরকার ইমোশনলেস লোক, একদম আপনার মতো স্ট্রং। কি বলতেছেন? হ্যাঁ, আপনার তো ইমোশনলেস লোক দরকার, আমাদের স্ট্রং লোক দরকার, যাদের প্যাচে ইমোশনে আমাদের কোনো কাজে আসবে না এরা। মাহিন ভাই, আমি উঠি। আজকে আমাকে একটু ছুটি দেওয়া যাবে মাহিন ভাই? হ্যাঁ ছেড়ে দেন, আপনি তাকে ছেড়ে দেন, তাকে ধরে রাখার তো কোনো দরকার নাই। ওকে না মাহিন ভাই, আমাকে একটু ছুটি দেন। মন খারাপ নাকি? মাত্রই বললাম ইমোশনলেস। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, আপনি একটু এই নেন তাহলে, ওই যা ছুটি নেন, ইমোশনলেস হয়ে ফিরে আসেন। যেটা শিখাবো সেটার নাম হচ্ছে ছড়া। ছড়া 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 ছড়া, বলো ছড়া ছড়া। আলে আর মায় বারা বানে, আলে আর মায় বারা বানে, আলেয়া খায় খুদ। ও খুদ বুঝো নাই, চাইলের যে গুড়া ওটার খুদ। আলে আর মায় বারা বানে, আলেয়া খায় খুদ, গাছের ডালে মোরগ ডাকে। শ্রোতাবৃন্দ, শুরুতেই আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাচ্চা ভয়ঙ্কর কাচ্চা ভয়ঙ্কর অনুষ্ঠানে। আমার সঙ্গে আছে আমার খুদে সহকারী মিস্টার বল্টু। তো মিস্টার বল্টু, আপনি কেমন আছেন? আমার নাম বল্টু না, আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি অত্যন্ত দুঃখিত আপনাকে ভুল নামে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। তো শরীফুল ইসলাম, আপনি দেশের অবস্থা কেমন বলেন তো? ভালো, কেমন ভালো? ভীষণ ভালো। আচ্ছা, আমরা যতদূর জানি আপনি চমৎকার গান করেন। তো আমাদের শ্রোতাদের জন্য আপনি কি একটা গান গেয়ে শোনাবেন জি। প্লিজ? এক পিণ্ড ভালোবাসা দাও, আমি এক সিন্ধ হৃদয় দেব, মনে প্রাণে আছো তুমি, চিরদিনে আমি তোমায় হব। বাহ! এক বিন্দু ভালোবাসা দাও, আমি এক সিন্ধু হৃদয় দেব, মনে প্রাণে আছো তুমি, চিরদিনে আমি তোমায় হব। বাহ, বেঁচে থাকি বলো। তোমার কথা ভাবি, একটা শিশু তোমার মাঝে, যার এখন মাতৃ করে উঠে তোমার মাঝে। ডুগডুগি বাজানোর কথা, তাকে আমরা এখানে পণ্য হিসাবে ইউজ করতেছি। কি হবে আমাদের দেশের এই ভবিষ্যৎ?
একটা একটা ছোট বাচ্চা শিশু, সে যখন তার মুখ থেকে উচ্চারণ করে এক বিন্দু ভালোবাসা দাও, কোথায় যাচ্ছি আমরা? এই আপনার চ্যানেল, রেডিও চ্যানেল, এ তো ডুবতে বসছে, এটা ডুবেই গেছে। কি অবস্থা! এক বিন্দু ভালোবাসা দাও, একটা বাচ্চা কিছুদিন পর বাচ্চারা স্কুলে যাওয়ার সময় গাইতে গাইতে রাস্তায় নামবে। চুপ কর। ব্যবস্থা নিতেছি। ব্যবস্থাই নেন, কিছু তো আর করতে পারলেন না। এইভাবে আর চলতে পারে না। হিসাব নিকাশ শেষ করতে হবে। হৃদয়ে দেব, বাহ 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 বাহ, চমৎকার, দুর্দান্ত, অসাধারণ, খুব ভালো গান হয়েছে মিস্টার শরীফুল ইসলাম। তো শরীফুল ইসলাম, আমি এখন আপনাকে একটা ব্যক্তিগত কোশ্চেন করতে চাই, সেটা কি করতে পারবো? করেন। আপনার প্রিয় খাবার কি? মানে আপনি কি খেতে পছন্দ করেন? চিকেন। চিকেন কোন অবস্থায়, রান্না করা অবস্থায় নাকি ফ্রাই অবস্থায়? চিকেন ফ্রাই। তো আপনার কথোপকথন তো আমাদের শ্রোতামণ্ডলী খুবই পছন্দ করেন, আপনি কি আমাকে কিছু জিজ্ঞেস করতে চান? জি। করেন। কি করেন? আমি এই তো একটা রেডিও স্টেশন চালাই। বাসায় কে কে আছে? বাসায় আমার বাবা আছেন, আমার মা নেই, আমার স্ত্রী আছেন, আমার একটি ছোট বোন আছে। তারা কেমন আপনাকে ভালোবাসে? কেমন ভালোবাসে যদি বলতে চান, তাহলে আপনার কি মনে হয় কেমন ভালোবাসে তারা? আমার তো মনে হয় সবাই আপনাকে ভালোবাসে। যথার্থ। আপনার জন্য স্পেশাল সবটা নিয়ে এসেছি। অসাধারণ হয়েছে। আপা, আপনারা যে একটা প্রোগ্রামের কথা কইছিলাম, এটা কি মাইন স্যারদের কইছিলেন? কাচ্চি, তোমাকে একটা কথা বলি, তুমি শোনো। তুমি তো রান্না খুব ভালো করো, সে ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। তুমি একটা কাজ করো, তুমি যে যে রান্নাগুলা তোমার পছন্দ বা তুমি মনে করো যে অনেক ভালো করতে পারো রান্নাগুলা, সেই রান্নাগুলার রেসিপি মানে হচ্ছে যে ধরো সেই রান্নাগুলা কি কি লাগে সে রান্নাগুলা করতে, তারপর কিভাবে রান্নাটা করতে হয়, এটাকে রেসিপি বলে। তো তুমি সেই রান্নাগুলার কয়েকটা রেসিপি রেডি করে তুমি আমাকে দাও। এরকম রান্না বিষয়ক যদি আমাদের কোনো প্রোগ্রাম হয়, তখন সেখানে তোমার এই রেসিপিগুলো ব্যবহার করা হবে, ঠিক আছে? জি আপা। তোমার কাজ তো রান্না করা, হ্যাঁ? তোমার ডিপার্টমেন্ট হচ্ছে রান্না ডিপার্টমেন্ট। সো এখানে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে না, এক একজনের কাজ এক এক ডিপার্টমেন্টে। নিউজ ডিপার্টমেন্টে আমি যেমন কাজ করি, তারপরে ম্যানেজমেন্ট আছে, আরও ডিফারেন্ট প্রোগ্রাম আছে, ডিফারেন্ট ইয়ে আছে। তো সবার ডিপার্টমেন্টের কাজের দায়িত্ব সবাই যদি করে তাহলে বিষয়টা অনেক ভালো হয় না? যেমন তুমি রান্না অনেক ভালো করো, হ্যাঁ, তো তুমি রান্নাটাই করো। প্রোগ্রামের কাজ করার জন্য তো অন্য মানুষ আছে, ওরা সেটা করবে। তুমি যদি তোমার কাজটা ঠিক মতো করো, রান্নাটা তুমি যেহেতু রান্না এক্সপার্ট, তো তুমি এটা ভালো করবে, দেখো এটা করো, এটাই তোমাকে একটা সময় দেখা যাচ্ছে যে অনেক দূর নিয়ে যাবে। সবাই যে সব কাজ ভালো করবে এমন কিন্তু না। তোমার এটা কিন্তু অনেক অসাধারণ হয়ে গেছে। একটা মিনিট, আরেকটু খাই। যাও, তোমার কাজটা তুমি ঠিক মতো করো। বললাম না চাকরি, এত সুন্দর করে একটা স্পেশাল শরবত হয়ে গেলাম, মনে করছিলাম মাইন স্যারের দিয়ে আমার প্রোগ্রামটাকে পাস করে দিব। হ্যাঁ, যখন আর্ধেককে প্রোগ্রাম করে, এটা কেমন হয়? এখন কি ডিপার্টমেন্ট আলাদা আলাদা আছে? আর্ধেক আরও ডিপার্টমেন্ট আছে, তা মোর এটা মনে হয় ডিপার্টমেন্টের মধ্যে পড়ে না। এত সুন্দর সুন্দর করে খাবার বানাই, এত সুন্দর সুন্দর করে কাস্তি বিরিয়ানি রাইন দেখাওয়াই, হে তোমার কোনো সমস্যা না। আর মুই প্রোগ্রাম করতে পারব না, হ্যাঁ আর্ধেক আর এই প্রোগ্রাম হইব। চাকরি না করলে কি হয়েছে? অনেক চুপ করো। তুফান, একটা
কর্পোরেট অফিসে শার্ট তোমার কান্দে কেন? এটা কলার ছাড়া টি শার্ট পরে বসে আছো। এটা কর্পোরেট অফিস, এটা এমন কোনো অফিস না যেখানে ব্যাংক কিংবা কোনো আমরা ওই ক্লায়েন্ট ডিলিংস করছি। এটা রেডিও স্যার, আপনাকে বুঝতে হবে। এটা টেলিভিশন না যে সবাই দেখছে আমাকে, এটা ক্রিয়েটিভ অফিস। তাই না? আমি বুঝি না। তোমরা অফিসটা শুরু করছো না, মানে আমার ক্যারিয়ারই তোমাকে সম্মুখীন ফেলাই দিচ্ছ। 2 দিন পর প্রোগ্রাম শুরু হবে, এর মধ্যে মৌদা হয়ে গেছে। আমি তো কিছু করি না, এমন কোনো দোষ নেই। না, দোষ তোমার থাকবে কেন? দোষ তো ভূতে। ভূতের দোষটা তো আপনাকে করতে বলছে ভাই। বোধকে বলতে হয় না, বলতে হয় মামা। তা তো আমাকে বোধ করতে বলছে। আর সেটা করতে গিয়ে তো যন্ত্রণা। আর সেই বড় পুত্র হচ্ছে কি জানো? তুমি। উঠতে বসতে যে আওয়াজটা দেয় রে বাপ রে বাপ। আপনি না বলা নেই। ডেভিড ভাই যে আমার উপর ঝাইকা নিল, আমার কোনো দোষ আছে বলুন? আমি কি করছি? আমি আপনার উপর খুবই বিরক্ত ভাই। এত নরম হল কি আছে? হ্যাঁ, আমি বারবার আপনাকে বলে যাওয়ার মতো থাকবেন না প্লিজ। একটু মাঝে মাঝে একটু ভাত হন, ভাত রাইস। না, এরপর দেখেন সে আমার উপর কোনো চার্জ করলে আমি ঠাস ঠাস করে উত্তর দিয়ে দেবো, ঠাস ঠাস। না না, অবশ্যই বলতে হবে। যা ইচ্ছে তাই বলবে নাকি? এটা কি পেয়েছে? আমাদের তো মিনিমাম একটা স্ট্যাটাস আছে, আমাদের একটা স্ট্যান্ডার্ড আছে। একটা হুট করে এসে বলে দেবে, আমাদের বলার কি আছে? আমরা একটা প্রোগ্রাম করেছি, দেখেন এই প্রোগ্রামটা একটা বাংলাদেশের এখন একটা গুড রিপারকেশন হচ্ছে, চারিদিকে দর্শক মানে বেশ হই 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 অবস্থা। আপনি এসে হুট করে একটা ধমক শুরু করবেন। আর আপনি কি, আপনি প্রতিবাদ করতে জানেন না? আপনি অবশ্যই প্রতিবাদ করবেন, স্পষ্ট ভাষায় বলবেন, প্লিজ ডেভিড ভাই আমার সাথে এইভাবে কথা বলবেন না। এখন নিজের অস্তিত্ব রক্ষার জন্যই আমি উত্তর দেবো, অবশ্যই স্ট্রিক্ট হবো। না না, অস্তিত্ব রক্ষা করার জন্য আমি আপনাকে প্রায়ই বলি, প্লিজ ভাই শক্ত। আরে কে কি করলো না করলো সেটা নিয়ে কোনো কথা নাই। উনি এসে আপনার উপরে ঝাড়ি শুরু করছে। আমাকে তো বলার সাহস পায় না। আমাকে বলার সাহস পায় না কেন জানেন? কারণ আমি স্পষ্ট ভাষা ওনাকে বলে দিই, ভাই প্লিজ আমার সাথে এভাবে কথা বলবেন না। এই যে একটা মেয়ে মৌ কি করে সারাদিনে আর হচ্ছে ওই যে এখানে সেখানে দেওয়া আসা, আর কি অফিসে তো ঠিক করা হচ্ছে না। আর আপনার প্রবলেমটা কি জানেন? আপনি তো মেয়ে মানুষ দেখলে তো মনে করেন যে আপনি মজবুত হয়ে যাচ্ছেন। আপনারা তো টানতে হয় কেন? আরে বাবা, কি একটা পচা প্রোগ্রাম প্ল্যান নিয়ে গেছে, মাইন ভাই রাজি হয় নাই। তো সে ঝাড়ি দিলে মাইন ভাই তাকে ঝাড়ি দিয়েছে, সে মাইন ভাইকে দিক বা মাইন ভাইয়ের সাথে বুঝুক, আমার সাথে কি বলেন? দেখেন, আমি আপনাকে আগেই বলেছিলাম যে এই যে ডেভিড ভাই হচ্ছে একটা গুড অর্গানাইজার। ওনার তো আইডিয়া লেভেল স্ট্যান্ডার্ড না, উনি তো ভালো প্রোগ্রাম করতে পারেন না।